আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। যে সমস্ত সম্মানিত শিক্ষক শিক্ষিকা বিন্দু ডিএসএইচসি মাদ্রাসা টেকনিক্যাল এ শিক্ষকতা পেশায় থেকে আপনারা মাস্টার ট্রেনার এর জন্য আবেদন করেছেন, তো আপনাদের আবেদন ফর্মটা সাবমিট হয়েছে কিনা তা আপনারা কিভাবে যাচাই করবেন আজকে আমি আপনাদেরকে তা বিস্তারিত দেখাবো। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি যে এই প্রসেসে যে আবেদনটা করেছেন আপনার আবেদনটা কি সঠিকভাবে সাবমিট হয়েছে কিনা তা আপনি বুঝতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে কাজটি দেখাই। তো প্রথমে আপনারা EMIS এর ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে আপনারা একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর NCF এর একটু নিচে আবেদনের স্ট্যাটাস, আমি আবার বলছি, আপনারা আপনাদের আবেদন সফলভাবে সাবমিট হয়েছে কিনা তা চেক করার জন্য অথবা যাচাই করার জন্য আপনারা এখানে এসে আবেদনের স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম চলে আসবে ট্রেনার অ্যাপ্লিকেশন সার্চ। তো এখানে এমপ্লয়ি আইডি ইন্ডেক্স, তো আপনারা আপনাদের পিডিএস আইডিটা এখানে টাইপ করবেন। টাইপ করার পর এখানে আপনি যে ইমেল দিয়ে মাস্টার ট্রেনের জন্য আবেদন করেছেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে টাইপ করবেন। তো আমি আমারটা টাইপ করে দিলাম। তারপর এখানে আপনাদের এনআইডি নাম্বার, যে এনআইডি নাম্বার দিয়েছেন আপনারা সেটা এখানে টাইপ করে দিবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা টাইপ করে দিবেন। এই ফিল্ডগুলো টাইপ করার পর আপনার জন্য এখানে যে ক্যাপচা নাম্বারটা আছে এখানে আছে প্লিজ এন্টার দ্য ডিসপ্লেড ক্যাপচা, অর্থাৎ আপনি এখানে যে ক্যাপচাটা দেখতেছেন এখানে সংখ্যা, এই সংখ্যাটা এখানে ক্লিক করবেন। ক্লিক করে টাইপ করে দিবেন। তো আমি টাইপ করে দিচ্ছি 56921। তো এখানে যে সংখ্যাটা আছে এটা এখানে টাইপ করার পর আপনারা বাইরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ লেখাটা আসবে, তো আপনারা সার্চে ক্লিক করে দিবেন। সার্চে ক্লিক করার পর দেখেন ইউর অ্যাপ্লিকেশন সাবমিটেড। তো এখানে এই মেসেজটা আসলেই আপনি বুঝতে পারবেন আপনার মাস্টার ট্রেনার আবেদনটা সফলভাবে সাবমিট হয়েছে কিনা। আর যদি এই মেসেজটা না আসে, ইউর অ্যাপ্লিকেশন সাবমিটেড, এই মেসেজটা না আসে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এটা সাবমিট হয়নি। তাহলে আপনি পুনরায় আবার সাবমিট করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।